কি ছিল আমাদের অপরাধ? পারমিশন ছিল না। কি ছিল না? পারমিশন ছিল। পারমিশন কার কাছে নেব বলেন? পারমিশন আপনি কার কাছে নেবেন? আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। আপনি যদি আমার কাছে পারমিশন চান যে ভাই পারমিশন দেওয়া লাগবে, আমি গোলাম হয়ে মালিককে বাদ দিয়ে আপনাকে কিভাবে পারমিশন দেব? আপনি পারমিশন দেওয়ার কে? যার কোরআন, যিনি কোরআন নাজিল করেছেন, আসমান যার, জমিন তার, তারই কথা আমরা বলবো, কোরআন থেকে কথা বলবো। এখানে বাধা কিসের? এখানে যদি বাধা আসে আমরা মানবো? ভাইরা আমার, আমরা বাংলাদেশের মানুষ, শান্তিপ্রিয় মানুষ। বাংলাদেশের প্রতিটি নাগরিক, সংবিধানের ধারা আছে যে বাংলাদেশের প্রতিটি নাগরিক স্বাধীনভাবে তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, ধর্মীয় যতগুলো কাজ আছে এগুলো তারা স্বাধীনভাবে পালন করতে পারবে। এটা তাদের সাংবিধানিকভাবে বৈধতা দেওয়া হয়েছে। একজন হিন্দু সে মন্দিরে গিয়ে তার ধর্মের কাজ সে সঠিকভাবে করবে, ধর্মচর্চা করবে। একজন খ্রিস্টান গির্জায় গিয়ে ধর্মচর্চা করবে। আমরা মুসলমান, আমরা মসজিদে, আমরা তাফসিরুল কোরআন মাহফিলে বসে ধর্মচর্চা করব। এটা তো কোনো ব্যক্তি, কোনো পার্টির, কোনো পার্টি কেন্দ্রিক এটা কিন্তু মঞ্চ না। এখানে আমরা দলমত, অনেক দলের লোক থাকতে পারি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যে দলের আমরা লোক হই না কেন, এই মঞ্চটা কিন্তু কোরআনের মাহফিল, কোরআন থেকে আলোচনা হবে, এজন্য এই মঞ্চটা তৈরি করা হয়েছে। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। কিন্তু এখানে মাহফিল করলে অনুমতি নেওয়া লাগবে, বাধা এসে যায়। ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের বিস্তারিত আলোচনা বলার সুযোগ নেই। এই কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, সূরা কলামের তাফসির আমি এই মাসের ভিতরে সাদ্দারগাঁয় প্রোগ্রাম ছিল, ওখানে আমি করেছি, ব্যাপক আলোচনা করেছি যে কেউ যদি এই কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের তাফসির শুনতে বাধা দেয়, কোরআনের আলোচনায় বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের ভিতরে জানিয়ে দিয়েছেন সেজন্য সূরা কলাম পড়ে পড়ে জেনে নেয় সে বৈধ সন্তান না অবৈধ সন্তান। যে কোরআনের মাহফিলে বাধা দেয় সে অবৈধ সন্তান। কি সন্তান? দলিল সূরা কলাম, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাসসাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসীম মুতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, নবীজি ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, আপনি যারা ধোঁকাবাজ, যারা মিথ্যুক, কোথায় কোথায় ধোঁকা দেয়, আপনি তার আনুগত্য করবেন না, তার কথা আপনি শুনবেন না। তার কারণ তারা ওয়াদা দেয় আমরা নির্বাচন আসলে পরে আমরা যদি ক্ষমতায় আসি স্বাধীনভাবে ধর্মচর্চা করতে দেব, কোনো ধর্মের উপর আমরা আঘাত করব না, কোরআনের তাফসির মাহফিলে আমরা বাধা দেব না। নানা ওয়াদা করে তারা ক্ষমতায় আসে, কিন্তু চেয়ার পাওয়ার পরে তারা কোরআনের বিপক্ষে অবস্থান করে। আল্লাহ পাক নবীজিকে বলতেছেন, নবীজি আপনি তাদের কথা শুনবেন না, এই মিথ্যুক ধোঁকাবাজদের। এদের স্বভাবটা কি? মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসীম, এরা কোরআনের কাজে, এরা কোরআনের আলোচনায় বাধা দেয়, ভালো কাজে বাধা দেয়। মু'তাদিন আসীম, এরা সীমা লঙ্ঘনকারী, এরা পাপিষ্ট। উতুল্লিম বাদা যালিকা জানিম, এই আয়াতে আল্লাহ পাক নিকৃষ্ট শব্দ ব্যবহার করলেন। আল্লাহ পাক তাদের পরিচয় ওপেন করে দিলেন। নবীজি ওয়ালিদ ইবনে মুগীরা কোরআনের মাহফিলে বাধা দেন, ইসলাম প্রচারে বাধা দেয়, সে হলো জানিম। এই জানিম শব্দের অর্থ হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আজকে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, আজকে যারা ইসলাম প্রচারে বাধা দেয়, নিঃসন্দেহে আমরা বলতে পারি তাদের শরীরের মধ্যে আবু জেহেলের রক্ত আছে, উতবার রক্ত আছে। এরা হলো আবু জেহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাকের পরের আয়াতে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, কাল্লা আনকানা যামালিন ওয়া বানিন। আর এই কোরআনের মাহফিলে তারা কেন বাধা দেয়?
তার কারণ তাদের টাকা বেশি, দলের লোক বেশি, ক্ষমতার পাওয়ার তারা দেখায়, ক্ষমতার অপব্যবহার করে। নবীজি তাদের শেষ পরিণতি কি হবে আল্লাহ পাক সে কথাও বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন সানাসিমুহু আলাল খুরতুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবীজি আপনি চিন্তা করবেন না, যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, তাফসীর মাহফিলে যারা বাধা দেয়, দিন প্রচারে যারা বাধা দেয়, এদের নাকের মধ্যে আমি দাগা দেব, অর্থাৎ দুনিয়া আখিরাতে আমি তাদেরকে লাঞ্ছিত করব। ঘোষণাকার আরো জোরে, আল্লাহর ঘোষণা যে তাদেরকে আমি দুনিয়ায় লাঞ্ছিত করব, আখিরাতে লাঞ্ছিত করব। যারা এই কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, হক্কানি আলেমদেরকে যারা মিথ্যা মামলা দিয়ে বন্দী করে রেখেছিল, ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, আল্লাহ পাক তিনি কিন্তু ছাড় দিয়েছেন। 18টি বছর 16টি বছর ছাড় দিয়েছেন, কিন্তু তিনি ছেড়ে দেন নাই। ঠিক কিনা ধরে? আল্লাহ পাক দুনিয়াতে অপমান করেছেন, আজকে দুনিয়াতে অপমান করেছেন। ক্ষমতার পাওয়ার আবু জেহেলের মতো, নমরুদের মতো, ফিরআউনের মতো শেষ হয়ে গেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য অনুরোধ করব, ক্ষমতার পালা বদল হবে। যারাই আমরা ক্ষমতায় আসি না কেন, যারাই চেয়ারে বসি না কেন, চেয়ারে বসি যেন আমাদের গিয়ারটা বাড়িয়ে না যায়। ঠিক কিনা বলেন? যে থাকে চেয়ারে সে থাকে গিয়ারে। আমি যখন চেয়ার আছি আমিও কিন্তু গিয়ারে আছি। ঠিক কিনা বলেন? কিন্তু আমার এই গিয়ারটা কিসের? কোরআনের পক্ষের গিয়ার। আমার পরে যে প্রধান অতিথি আসবেন ওনারও কিন্তু একটা গিয়ার আছে, আর আমিও কিন্তু স্থায়ীভাবে থাকতে পারবো না। এই জিনিসটা আমাদেরকে ভাবতে হবে।